দিনের পর দিন পড়ে থাকা ভুতুড়ে বাড়িটি যেন এক অভিশপ্ত আতুর ঘর হয়ে উঠেছে। সেখানে বহু যুগ ধরে না কেউ প্রবেশ করে, না কেউ বাহির হয়। ভুলক্রমেও যদি কেউ ওখানে প্রবেশ করেছে, তার দেখা হয়েছে মৃত্যুর সাথে, অথবা সারা জীবনের তরে হুঁশ খুইয়ে পাগলের জীবন কাটাতে বাধ্য হয়েছে। বিশুমাতালের সাথে আমাদের প্রথমেই পরিচয় ঘটেছে। সে হয়তো কোনো এক সময় সুস্থ সবল জীবনযাপন করত। তারপর কোনো এক রাতে বন্ধুদের পাল্লায় পড়ে সেখানে গিয়েছিল একটু মদ্যপান করে আমোদ করতে। কিছুদিনের মধ্যেই বাদবাকিরা মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। শুধু বাকি রয়ে গেছিল বিশুমাতাল। হয়তো তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল তার মুখ দিয়ে কিছু বার্তা প্রেরণের উদ্দেশ্যে। তাই সে সারাদিন মদ খেত আর একটা কথাই বলে যেত, সে আসছে। এখন প্রশ্ন হলো, কে আসছে? এই অনুভবটা বোধহয় অয়নের থেকে বেশি কেউ করতে পারবে না। স্বপ্নের মধ্যে পাওয়া সেই বাড়িতে একটি সূচবিদ্ধ লাল রঙের পুতুল পায় সে। পুতুলের দেহ থেকে ওই সূচটি বার করা মাত্রই ওই বাড়ির ভেতরে একটি গুঞ্জন শুরু হয়। কোনো এক অশরীরীকে প্রত্যক্ষ করে স্বপ্নে জেগে থাকা অয়ন জ্ঞান হারায়। কখনো রাতে ঘুমের মধ্যে সে দেখে যে ওই বাড়িতে প্রবেশ করেছে। কখনো মাঠে বসে চিন্তা করতে করতে তার মনন ঢুকে যায় ওই ভুতুরে বাড়িতে। নিজেই সে বুঝতে পারে না তার সঙ্গে কি ঘটছে। স্বপ্নে দেখা সিঁদুর লেগে থাকে হাতে, কখনো স্বপ্নে আসা ফোন বাস্তবের মোবাইলে মিস কলে দেখতে পায়। এমন সময় তার আলাপ হয় এক আগন্তুকের সঙ্গে। তার অদ্ভুত আচরণে অয়ন যথেষ্ট চিন্তায় পড়ে যায়। বলে নাকি তার বয়স আমি তো ঘুমিয়েছিলাম, আর প্রমাণ হিসেবে একটি রূপোর কয়েনও তাকে দেখায়। এক রাতে তো ঘটে গেল এক সাংঘাতিক ঘটনা। কিছুদিন আগে এক জন্মদিনের পার্টিতে অয়ন একটি ভুতুরে বই উপহার হিসেবে পেয়েছিল। যেহেতু সে ভুতুরে গল্প করতে ভালোবাসত, তাই সে বইটিকে বহু যত্ন করে লুকিয়ে রাখে। পরীক্ষার পর যথেষ্ট সময় হাতে থাকার দরুন সে রাতেই ওই বইটিকে বার করে পড়ে। কি অদ্ভুত সব লেখা ওই বইটির মধ্যে ছিল। এর আগে এরকম ধরনের বই সে কখনো পড়েনি। কিন্তু সেই রাতে বইটি পড়ার পর এক ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হয় অয়ন। তারপর সকাল হতেই সব কিছু মিলিয়ে যায়। ঠিকঠাক পরীক্ষা না দেওয়ার কারণে স্বভাবতভাবেই সে ধরে নেয় যে পরীক্ষার ফল যথেষ্ট ভালো হবে না। এরকম মানসিক পরিস্থিতিতে বন্ধু ত্রিদীপের পরামর্শে এক মনোরোগ বিশেষজ্ঞের কাছে অয়ন হাজির হবে। সেই মনোরোগ বিশেষজ্ঞ কোন অভিজ্ঞতার কথা অয়নকে জানালো, সেটা বিস্তারিত জানতে চোখ রাখুন অতৃপ্ত ঘুমের অবসানের পরবর্তী পর্বগুলিতে।